আবু জেহেলের লোকেরা দুশ্মনী করত, বলে কোরআন পড়তে দেওয়া হবে না, কোরআনকে পড়তে দেওয়া হবে না, আর এই কোরআনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কে বলেছিল এটা? আবু জেহেল। কিন্তু দয়ার নবী, মায়ের নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো মায়ের নবী। গজল আছে না, আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। এ মুসলমান দরদি, ওই আবু জেহেল কোরআনের বিরোধিতা করলো, কোরআন পড়তে দেওয়া যাবে না, শুনতে দেওয়া যাবে না। আমার নবী যার উপর কোরআন নাজিল হলো, এ কোরআন যখন আপনার পড়া হয় দেখবেন জান জুড়িয়ে যায়, মন ভরে যায়। ছোট্ট আমি আপনাদেরকে আজকে উপমা দিয়ে যাব। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বোঝেন না? এই প্রতিযোগিতা বোঝেন না? প্রতিটি ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। প্রতিটি ধর্মগুরুরা তারা 10 মিনিট করে তাদের গীতা বাইবেল আপনার ত্রিপিটক থেকে নিয়ে পুরাণ তুরান এরান যত রকমের কিতাব আছে তারা শোনাবে। মুসলমানদেরকে টাইম দেওয়া হলো। ইংল্যান্ডের মাটিতে সবাই যখন 10 মিনিট করে হয়ে গেল, মুসলমানদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো। ক মিনিট? জোরে কোন কয় মিনিট? 10 মিনিট সবাইকে দেওয়া হলো। আর যিনি জাজমান ছিলেন তিনি শুনছেন 10 মিনিট হয়ে যায় আর লাল বোতামে টিপন দেয়, বন্ধ হয়ে যায়। শেষমেশ মুসলমানদেরকে ডাকা হলো, মুসলমানেরা প্রতিটি ধর্মগ্রন্থ থেকে শোনা হলো, 10 মিনিট করে টাইম দেওয়া হলো। তোমাকেও 10 মিনিট দেওয়া হলো, তোমাকে 1 মিনিটও বেশি দেওয়া যাবে না। তুমি তোমার ধর্মগ্রন্থ কিতাব থেকে তুমি আমাদেরকে শোনাও। কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। কারি আব্দুল বাসির তিনি আসলেন। আসার পরে এদিক ওদিক করতে করতে 4 মিনিট শেষ। ক মিনিট থাকলো? 6 মিনিট। মুসলমানরা মনে মনে বুঝি কোন বিপদ হইল রে, হ্যাঁ 10 মিনিটের মধ্যে তো 4 মিনিট খেয়ে ফেলল, এ কি উত্তর দিবে আর কি বলবে? হ্যাঁ মুসলমানদের মাথায় হ্যাঁ, যা আমরা মনে হয় হেরে যাবো, আমরা মনে হয় আর পারবো না। তার ছোট্ট আর একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। হঠাৎ একদিন পাদ্রীরা মুসলমানদেরকে ডেকেছে, বুঝলেন? খ্রিস্টানদের আভাং গেল আর কিছু সংখ্যক মুসলমান। হঠাৎ একদিন মুসলমানদেরকে ডেকে পাদ্রী তিনি বলছেন, তিনি চেয়ারে বসে আছেন, পাদ্রীর নেতা পাদ্রী বসে আছে। কি বলেন? আজকে আমাদের যেমন দেশের হাফেজ কারি মৌলানা মুফতি যারা আছে তারকে বলি না, তো খ্রিস্টানদের আলেম আছে, তার নাম হলো পাদ্রী। বুঝতে পারলেন না? হঠাৎ একদিন মুসলমানদেরকে ডাকলেন, মুসলমান চলে এলো, খ্রিস্টান চলে এলো, চাটিয়াল ময়দান। হঠাৎ করে একদিন পাদ্রী মশাই ডাক দিয়ে বলছে, ভাই মুসলমানেরা, আজকে তোমাদেরকে 3টে প্রশ্ন করব। কয়টা?
তিনটা। যদি তোমরা এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আজকে আমরা যতগুলো এখানে খ্রিস্টান রয়েছি সবাই মিলে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানরা বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমরা পারবো? হ্যাঁ, এ বাবা পারো কার না পারো, নারায়ে তাকবীরটা দিয়ে দে। কি বুঝলেন? ওরাও চমকে গেল, সুবহানাল্লাহ, তাই নাকি? তাহলে কি প্রশ্ন বলেন? তাহলে তোমরা রেডি? বলে হ্যাঁ রেডি। বলে কি? বলে 1 নম্বর প্রশ্ন হলো, বলো এই মুহূর্তে তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? এত বড় মুশকিল, আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে কি করে বলবে? পাদ্রী বলল তোমরা বলো, কেউ তোমরা পারবে না। মুসলমানদের মাথা নত হয়ে গেল, নিচু হয়ে গেল, কেউ কিন্তু বলতে পারে না তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে। তোমাদেরকে বলতে হবে, যদি তোমরা বলে দাও আমরা কলমা পড়ি সবাই মুসলমান হয়ে যাব। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করছে এটা তোমাদেরকে বলে দিতে হবে। যদি তোমরা বলতে পারো আমরা কলমা পড়ি সকলেই মুসলমান হব। এই মুহূর্তে আল্লাহ কি করছে এটা তো বড় মুশকিল বলা, নাকি বলছেন আপনারা? বলুন, কেউ বলতে পারবে? পারবে? অবশ্যই পারবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হলো, তোমার নবী যখন আল্লাহ দরবারে গিয়েছিল, জান্নাত জাহান্নাম যখন গমন করেছিল, মিরাজের সময় তোমার নবী আল্লাহর দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল? এই প্রশ্ন 3টে তোমাদেরকে দেওয়া হলো। যদি তোমরা বলতে পারো আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি না পারো তাহলে তোমাদেরকে খ্রিস্টান ধর্ম অবলম্বী হতে হবে। তোমাদের খ্রিস্টানদের পাদ্রী হয়েছে, খ্রিস্টানদের মন্ত্র পড়ে তোমাদেরকে খ্রিস্টান হতে হবে। মুসলমানদের মাথায় হ্যাট হয়ে গেল, আল্লাহ এ কোন বিপদ হয়ে গেল, কি করে বলবো, এ তো বড় বিপদ। কেউ যখন পারল না, পাদ্রী একবার বাহবা আনন্দিত হয়ে গেল, খ্রিস্টানরা পর্যন্ত আনন্দিত হয়ে গেল। কেউ যখন পারে না, প্রতিমধ্যে থেকে একজন ছোট্ট বালক, 13 বছরের কিশোর বোঝেন না? এই কিশোর বোঝেন না? 13 বছরের কিশোর ছোট্ট ছেলে এসে বললেন, পাদ্রী মশাই আমি এই প্রশ্ন 3টের উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন, বলবেন না? কত খুশির ব্যাপার এটা। বলে পারবে? এই ছোড়া, এই ছেলে তুই পারবি? বলে হ্যাঁ পারবো। পারবে দেখে নাই। মুসলমানদের এরকম করে বলছে, কে রেও আমরা এতগুলা লোক থেকে জ্ঞানে গুণী মানুষ পাচ্ছি নি, আরে তুই গোটা থেকে পুষকে এসে বলছে আমি পারবো। ই পারবেন আরো বিপদ জানিয়ে নিবে। হ্যাঁ আল্লাহ আলাম। ওই পুচকো 13 বছরের কিশোর যে বলে, পাদ্রী 3টে প্রশ্ন করেছেন, আল্লাহ এই মুহূর্তে কি করতে বলছেন? আল্লাহ এই মুহূর্তে কি করছে বলেছেন 1 নম্বর। 2 নম্বর হলো আমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে, 2 নম্বর। আর 3 নম্বর প্রশ্ন হলো আমার নবী আল্লাহ দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল। এই 3টে প্রশ্ন করেছেন। বলে হ্যাঁ। বলে আমি উত্তর জানি। বলে জানিস তো বল। সঙ্গে সঙ্গে কিশোর ডাক দিয়ে বলল, ও পাদ্রী মশাই শোনন, ও দর্শকেরা শোনন, ও খ্রিস্টান মুসলমান কাল করে শোনন, আমি একটা সর্বপ্রথম প্রশ্ন করব। বলে ও পাদ্রী মশাই আপনি বলুন, আপনি প্রশ্ন জানেন উত্তর কি জানেন? বলেন না আমি প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না। ও তার মানে আপনি বলতে পারবেন কিন্তু উত্তর জানেন না, তাই তো? বলে ও সমস্ত মানুষ শোনো, ও খ্রিস্টানরা শোনো, মুসলমানরা শোনো, আমি 13 বছরের কিশোর যুবক, আমি বলছি আমি প্রশ্ন জানি উত্তরও জানি। তাহলে আজকে বলুন এ মজলিসের ভিতরে সব থেকে দামি কে? কে দামি? যে প্রশ্নও জানে উত্তরও জানে। সবাই বলল যে প্রশ্নও জানে উত্তরও জানে সে। সঙ্গে সঙ্গে
মুসলমানের কিশোর বলল, পাদ্রী নাম। চেয়ার থেকে নাম। পাদ্রী চেয়ার থেকে থরথর করে কাঁপতে কাঁপতে নেমে গেল, নিচে দর্শকের মাঝে বসে গেল। আর ওই 13 বছরের যুবক, ওই 13 বছরের ছেলেটা আপনার চেয়ারে বসলো। বসার পরেই বললেন, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে কেউ চিনে না তাকে এই চেয়ারে বসিয়ে দিল, আর যাকে সবাই চিনে তাকে চেয়ার থেকে নামিয়ে নিচে বসিয়ে দিল। আমার আল্লাহর এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। বুঝতে পেরেছেন না? পারেননি? আর মুসলমানরা বলছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উত্তর হয়ে গেল, বলছে কি রে, কোন দিক দিয়ে বুঝিয়ে দিল রে, এ তো বিরাট ব্যাপার। বলে, দ্বিতীয় নম্বর প্রশ্ন বলো, তোমার আল্লাহ কোন দিক দিয়ে মুখ করে বসে আছে? বলে, দেখতে চাও? বলে, হ্যাঁ। বলে, একটা মোমবাতি আনো। মোমবাতি বুঝেন না? মোমবাতি বুঝেন না? এখন তো মোমবাতি আমাদের দিকে নাই, কারেন্ট আছে, আছে না নাই? এখন এমার্জেন্সি মেলা লাইট। আগে মোমবাতি দরকার ছিল বাবা, যখন কারেন্ট ছিল না মোমবাতি জ্বলতো, বাতি জ্বলতো না, মা বোনেরা বাতি করতো, হরকেল, ওই সে গোল গোল কাপ, সবগুলো তো এখন ওসব নাই, নাকি বলে? এখন স্ট্যান্ডার্ড সব হয়ে গেছে বাবা, যুগ হয়ে গেছে আলাদা, এখন ওসব নাই। সে কি বুঝতে পারে, দেখা হ্যারকেল নাকি নন্ঠন হারকেল। এ বাবা, সঙ্গে সঙ্গে একটা মোমবাতি আনা হলো। মোমবাতি এনে দিয়ে ওই জায়গায় পুঁতে দেওয়া হলো, পাদ্রীর সামনে পুঁতে দেওয়া হলো। পুঁতে দেওয়ার পরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু হলো। বলে, আগুনের কোনো দিক আছে? বলে, না। বলে, আগুনের চতুর্দিক সমান। বলে, তাই যদি হয় তেমনি আমার আল্লাহর কোনো দিক না, আমার আল্লাহর চতুর্দিক হলো সমান। আল্লাহ বলো। 2 নম্বর হয়ে গেল। মুসলমানরা বলে, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, আর কোনো ভয় নাই। 3য় নম্বর প্রশ্ন, তোমরা কি বলেছ? আমার নবী যখন আল্লাহ দরবারে জান্নাত জাহান্নাম গমন করেছিলেন, মেরাজে গিয়েছিলেন, জান্নাত মেরাজে, কোরআনে পাক আল্লাহ বলে দিলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ ওই 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে দিলেন, বিশ্ব নবী যখন আল্লাহ দরবারে গিয়েছিল, কোন দরজা দিয়ে ঢুকেছিল? সঙ্গে সঙ্গে বলো, ও পাদ্রী মশাই শুনবেন, ও খ্রিস্টানরা শুনেন। বলে, আপনারা মুরগির ডিম দেখেছেন? বলে, হ্যাঁ। বলে, মুরগির ডিম দেখেছেন? বলে, হ্যাঁ। বলে, মুরগির ডিমের ভিতরে বাচ্চা কি করে ঢুকলো? বলে, মুরগির ডিমের ভিতরে বাচ্চা ঢুকার কোনো দরজার প্রয়োজন হয় না। বলে, যদি প্রয়োজন না হয়, আমার আল্লাহ দরবারে তার দোস্ত যাবে, তার হাবিবুল্লাহ যাবে, তার কোনো দরজার কোনো প্রয়োজন হয় না। মুসলমানরা জিতে গেল, খ্রিস্টানরা পাগল হয়ে গেল। সর্বনাশ, আমরা তো ওয়াদা করেছি, আজকে আমাদেরকে ওয়াদা পালন করতে হবে। তারা কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে গেল। এটা ছিল মুসলমানদের জ্ঞানীদের কথা। হে মুসলমান গো, তাই এই কোরআন এমন একটা সম্পদ বাবা। মুসলমানদেরকে ডাকা হলো, সমস্ত ধর্মগ্রন্থকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদেরকে 10 মিনিট দেওয়া হলো, সবার শেষে দেওয়া হলো। কিন্তু যিনি আপনি আসলেন, তিনার নাম হলো কারি আব্দুল বাসির, তিনাকে 10 মিনিট টাইম দেওয়া হলো, কিন্তু তিনি 4 মিনিট খেয়ে নিলেন। মাত্র 6 মিনিট মুসলমানদের মাথা হ্যাট হয়ে গেল। বলো, আল্লাহ, আজকে হয়তো আমরা হেরে যাব, আমরা হয়তো আজ আর জিততে পারবো না। ওই কারি আব্দুল বাসির তিনাকে বলে গেলো, তুমি শুরু করো। ও আল্লাহর গোলাম, ভালো করে শুনবে, যে কোরআনটা দেখে শোনাতে বলা হলো, কাল কিয়ামতের দিন
দিন, যিনি এই কেতাবের মালিক, এই কোরআনের মালিক, যিনি এই গ্রন্থের মালিক, এই কেতাবের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এই কেতাব তিনি নিজেই পড়বেন, তিনি নিজেই পড়বেন। কোন সূরাটা পড়বেন? যে সূরাটা কারি আব্দুল বাসিত পড়তে শুরু করে দিল, কানের ভিতরে হাত দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে দিল, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এরকম করে যখন পড়তে শুরু হয়ে গেল, 10 মিনিট পার, 20 মিনিট পার, আধ ঘন্টা পার, 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে গেল। সমস্ত ধর্মগ্রন্থের মানুষ বলল, ও পাদ্রী মশাই, জাজম্যান, আমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 1.5 ঘন্টা হয়ে যায়, তারপরেও তার বন্ধ করা হয় না। তাকে তখন বলা হলো জাজম্যানকে। জাজম্যান বলল, ভাই গো, আমি পৃথিবীর জমিনে যতগুলা ধর্মগ্রন্থ শুনেছি, আমার দিল ঠান্ডা হয়নি, মন ভরে না, কিন্তু এই কোরআনের ভিতরে এমন একটা মজা লুকিয়ে আছে যে কোরআন শুনতে শুনতে আমি জ্ঞান হারা হয়ে গেছি, যে কোরআনের টাইম পর্যন্ত দেখার সুযোগ নাই। তোরা বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর জমিনে আজকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে বাবা। আবু জেহেলও চক্রান্ত করেছিল, কিন্তু নিজেই তিনি কোরআন শুনতেন, যে কোরআন নবীর উপর অবতীর্ণ হলো। নবী আমার যখন কোরআন তেলাওয়াত করতেন এত মজা লাগতো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা নিজেই কোরআন শোনাতে পাগল হয়ে যেত। হঠাৎ একদিন আবু জেহেলের বিবি, যার নাম হলো জবেদা, জবেদা বলেন, স্বামী গো, আপনি প্রতিদিন রাত্রি কোথায় যান, কোথায় যান? বলে, বিবিরে তোমাকে বলা যাবে না। বলে, না বলতেই হবে। বলে, না তোমাকে বলা যাবে না। বলে, না বলতেই হবে। আপনি দেখে নেন, একটা কথা বলি, আপনার বিবি হোক, যেই হোক, গোপন কথা মেয়েদেরকে বলা যাবে না। আপনি একদিন চেক করে দেখবেন, পরীক্ষা করে দেখেন, ও যদি সকালবেলাতে বলতে বলতে গোটা গ্রামকে যদি ঢোল পিটিয়ে না দেয়, তো আমি কান কেটে ফেলে দেবো। কি আপনি বলেন, চেক করেন। আপনি একটা গোপন কথা বিবেকে মিছে করে যে বলবেন, খবরদার বলো না। ও সেদিন তো প্রত্যেকদিন 8টা না হলে বিছান ছাড়ে না, ও সেদিন 4টে উঠবে রাত, উঠে বাইরে টিপালের কাছে গিয়ে কাজ না থাকলেও বারবার ঘুরবে। লোক মেয়েদেরকে বলে, হারি বোন কি ব্যাপার রে? না আর বলিস নি বোন, আমার স্বামী আমাকে এই কথা বলিয়েছে, বলিস না তুই কাউকে, তুই আমার নিজের বোন বলি বলছি। এই করতে করতে গোটা কামাতপুর বাপ ঝাড়া। কি আছে না নাই জোরে বলুন? হ্যাঁ, আবু জেহেল কিন্তু চালাক মাল। বিবিকে বুঝে বলা হবে না, না বলবো না, না বল, বলতে হবে, না বলবো না, আমি বলতে হবে, না বলা পর্যন্ত আমি ছাড়ছি নি। নাছর বান্দা, হ্যাঁ, বলে আমি নেতা মানুষ, কোথা থেকে কোথায় যেতে হয়, কি কাজ করতে হয় না হয়। বলে, তুমি জানো, তোমাকে বলা যাবে? বলে, তুমি জানি তুমি কেমন নেতা, তুমি কেমন চরিত্রবান নেতা, এটা আমার জানা আছে। তোমার চরিত্র আমি জানি, কোনো কথা হবে না, বলতে হবে, না বলা হবে না। এ বাবা, আজকে কথা বলেন তো, আমাদের পশ্চিম বাংলা নয়, গোটা পৃথিবীতে যত নেতা তৈরি হয়েছে, যত নেতা আছে, কোন নেতা বলতে পারবে আজ পর্যন্ত আমি মিথ্যে কথা বলিনি? কথা বলেন, কথা বলেন। কোন নেতা আছে বলতে পারবে যে আমি জেনা ব্যভিচার করিনি? বলতে পারবে কোন নেতা? কথা কন। কোন নেতা আছে বলতে পারবে যে আমি মদ খাইনি, সুদ খাইনি, ঘুষ খাইনি, গরিবের টাকা আত্মসাৎ করিনি? কোন নেতার বাপেরও ক্ষমতা নেই বুকে হাত দিয়ে। কি বলছেন আপনি বলেন? আছে? পৃথিবীর জমিনে একটাই নেতা ছিলেন, একজনই নেতা। তিনি কে? তিনি হলেন বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 63 বছরের দুনিয়ার জিন্দেগিতে জীবনেও কোনোদিন একটা মিথ্যা বলেননি, কোনোদিন আত্মসাৎ করেননি। বিবিদেরকে বলেছেন, বিবিরা শুনো, আমার
আমাকে রাত্রি বেলাতে যেরকম তোমরা দেখো দিনের বেলা তো তোমরা সেরকমই দেখবা। আমি রাত্রি যেটা করি সেটা তোমরা লোককে বলো, দিনে যেটা করি সেটাও তোমরা লোককে জানাও। এই হলো নেতা। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠি? আর এখন আমাদের নেতা তৈরি হচ্ছে, সবাই ভাবছে আখের গুছানোর জন্য নেতা তৈরি হচ্ছে। কি বলছেন আপনারা বলুন? নাম বাড়বে, দাম বাড়বে, আমি অমুক হবো, তমুক হবো, নেতা হবো, মন্ত্রী হবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাবা, নেতা হলেন তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিকে কিন্তু বলছে না, বলে না বলতে হবে, তুমি কেমন নেতা আজকে দেখবো। তো বিবি ভাবছে একটু ঘুমের বাহানা করে বসে আছে। হঠাৎ করে আবু জেহেল খটাম করে দরজা খুলে পালাবে, এই থামো, কোথায় যাবা, যেতে হবে। কিন্তু আবু জেহেল বললো তো ব্যাপার বড় খারাপ, না বললেও হবে না। কিন্তু আবু জেহেলের 4 জন কোরআন শুনতে গিয়ে 4 জনকে মানা করে দিয়েছে।